সুধী দর্শক, সংবাদ সারাবেলা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আজ ঈদের দ্বিতীয় দিন। পর্যটন উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ এই মুহূর্তে সরগরম দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে। ঈদের লম্বা ছুটি কাটাতে জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য সকাল থেকেই পর্যটক এবং দর্শনার্থীরা আসছেন। এখন দুপুর গড়িয়ে বিকাল, এখনও জেলার বিভিন্ন স্পটে পর্যটকরা অবস্থান করছেন, দর্শনার্থীরা অবস্থান করছেন। বিভিন্ন বয়সী মানুষজন, নারী পুরুষ আছেন এবং পাশাপাশি বয়স্করাও এখানে ছোটদের এবং পরিবারের সবার সাথে ঘুরতে এসছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আপনাদেরকে জানিয়ে রাখি, 1996 সালে এই বনটি সরকার জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে। এই বনটিতে বিরল প্রজাতির উদ্ভিদ এবং নানান প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। মূলত এই বন্যপ্রাণী এবং নানান প্রজাতির যে উদ্ভিদ রয়েছে সেগুলো দেখার জন্য এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসেন। পাশাপাশি পর্যটকরাও বিশ্বের নানান দেশ থেকে এই বন ঘুরতে আসেন। এই বনে প্রায় 1250 হেক্টর বনভূমি নিয়ে এই বনটির অবস্থান। প্রতিদিন আসলে দর্শনার্থীদের এখানে আগমন থাকে স্বাভাবিক পর্যায়ে, যেভাবে লোকজন আসার সেভাবে লোকজন আসতে থাকেন। কিন্তু বছরের যে দুইটা ঈদ রয়েছে, এর পাশাপাশি পহেলা বৈশাখ থেকে শুরু করে আরও যে সরকারি ছুটি এবং যে আমাদের যে জাতীয় উৎসবগুলো রয়েছে, জাতীয় দিবসগুলো রয়েছে, এই দিবসগুলোতে বন্ধ থাকার কারণে মানুষজন এখানে বেশি আসেন। সবচেয়ে বেশি আসেন ঈদুল ফিতরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন। এই 3 দিন মূলত জেলার যে দর্শনীয় স্থানগুলো, অন্যান্য দর্শনীয় স্থানের মতন লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রচুর পরিমাণে লোকজন আসেন। আমরা সকাল থেকে দেখছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী বন ঘুরে দেখছেন। বনে আসলে প্রচুর পরিমাণের লোকজনের আগমনের ফলে বনের যে বন্যপ্রাণীগুলো রয়েছে, বন্যপ্রাণীরা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। তবে লোকালয়ে বেরিয়ে আসছে বানরের ছোট ছোট দলগুলো চুকে পড়ছে। যারা দর্শনার্থী আসছেন তারা বানরের মুখে খাবার তুলে দিচ্ছেন, কেউ কলা খাইয়ে দিচ্ছেন। শিশুরাও এক ধরনের আনন্দে মেতে উঠছে। এখানকার যে বানর আছে, প্রায় 6 প্রজাতির বানর এই বনটিতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এবার ঈদের দ্বিতীয় দিনে আজকে দর্শনার্থীদের উপস্থিতিতে এক ধরনের আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এই বনটিতে। বনের মূল ফটক থেকে শুরু করে কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের যে পাশ দিয়ে যে বনের যে মূল ফটক রয়েছে, এই ফটক থেকে শুরু করে রেল ক্রসিং এবং তার অনেক গভীর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা অবস্থান করছেন এবং বন ঘুরে দেখছেন। এই হলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঈদের দ্বিতীয় দিনের পরিবেশ। সব মিলিয়ে জেলার যে দর্শনীয় স্থান, শুধু যে লাউয়াছড়া জাতীয় উদ্যান তা না, হাওর এবং পাহাড় বেষ্টিত মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলো এই মুহূর্তে কিন্তু ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বাইক্কাবিল, আমরা যতটুকু জেনেছি, বাইক্কাবিল শ্রীমঙ্গল উপজেলার যে দর্শনীয় একটা অন্যতম স্থান বাইক্কাবিল। এটা মিঠা পানির হাওর হিসেবে পরিচিত। এর পাশাপাশি বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত সহ মৌলভীবাজার জেলার প্রত্যেকটি দর্শনীয় স্থান আজকে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দর্শনার্থীদের আগমনের ফলে। সব মিলিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান আজকে দর্শনার্থীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সংবাদ সারাবেলা, কমলগঞ্জ, মৌলভীবাজার।